আমাদের আজকে মেন সমস্যা যেটা হলো, নমস্কার সকলকে, ফুডি ফ্যামিলির একটা বড় ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বহুদিন পর একটা বড় ভ্লগ নিয়ে চলে এলাম। আর ফুডি ফ্যামিলিতে অনেক শর্টস ভিডিওয়ে আপনারা আমাকে দেখেছেন হয়তো, আমি পারমিতা। ফুডি ফ্যামিলি অর্থাৎ আমাদের পরিবারের আমি হচ্ছি মিডল চাইল্ড। আজকে বাড়ির প্রত্যেকে ব্যস্ত বলে একটা বড় ভ্লগ বানানোর দায়িত্ব আমার ঘাড়ে আমি নিয়ে নিয়েছি। তো আজকের ভ্লগটা হচ্ছে আমাদের বাড়ির লোকনাথ বাবার পুজোকে নিয়ে। আপনারা সকলেই দেখতে পাবেন আজকে আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো কিভাবে হচ্ছে, কি ভোগ রান্না হচ্ছে এবং আমরা কিভাবে বাবা লোকনাথের আরাধনা প্রতি বছর করে থাকি। তো চলুন বেশি দেরি না করে শুরু করি। তার আগে তোমরা দেখে নাও আজকে আমাদের গোপু সোনার সাজ। কি সুন্দর নীল রঙের মুকুট পরেছে আমাদের গোপু সোনা। বাড়ির পুজো হয়ে গেছে, সেই জন্য ফুল দিয়ে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। আসলে কি বলো তো, আমাদের এই গোপু সোনাটা কিন্তু কেনা নয়। এই গোপালটা আমার বাবার খুব কাছের একজন বন্ধু এবং তার ওয়াইফ মিলে আমাদেরকে গিফট করেছে। বহরমপুর থেকে এসেছে আমাদের গোপু। বাবা লোকনাথের পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাবা লোকনাথ স্বয়ং বিরাজমান, সঙ্গে রয়েছে শিবলিঙ্গ এবং বাবা লোকনাথের সুন্দর একটি ছোট্ট মূর্তি। আর এইখানে যে ফুলগুলো রয়েছে এগুলো আমাদের বাগানের। তার সঙ্গে বেলপাতা, আম পাতা, তুলসী পাতা এগুলোও রয়েছে, সাথে আছে জিলিপি, মিষ্টি, ফল, অনেক কিছু। এখানে নারকোলটাকে কুচি করে নেওয়া হচ্ছে প্রসাদ হিসেবে দেওয়া হবে বলে। এখানে এখন চলছে লোকনাথ বাবার পুজোর ভোগের প্রস্তুতি। লুচি ভাজা হচ্ছে। আর কি হচ্ছে একটু বলে দাও। আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর কচুর লতি হবে, লোকনাথ বাবার খুব প্রিয়। পনির হবে। প্রতিবার খিচুড়ি করি, কিন্তু এবার হবে একটু অন্যরকম স্বাদ হবে লোকনাথ বাবার জন্য, তাই পোলাও করব। মালপোয়ার ব্যাটার গুলে রাখা আছে। পায়েস হবে। এই যে এখানে দেখো লুচি ভেজে রাখা আছে, আর আরও লুচি ভাজা হচ্ছে। চাটনি হবে আমের। এখন আর পেরে উঠি না, এখন প্রচণ্ড ব্যথা, তার জন্য যতটুকু পারি তাকেই লোকনাথ বাবাকে একটু ভক্তি করে সন্তুষ্ট করতে চাই। এই যে এখানে মা এখন লুচি বেলছে, লুচি বেলা চলছে। এখানে পনির কেটে রাখা আছে, পনিরের তরকারি হবে। আর এখানে আমার ছোট বোন সকাল থেকে উঠে রান্নাঘরে কাজ করছে। সবজি কেটেছে আজকে প্রথমবার, ফার্স্ট টাইম সবজি কাটলো ঠাকুরের জন্য। এখন আম দিচ্ছে, আমি চাটনির জন্য। সবাই মিলে একসঙ্গে হাত না লাগালে তো একটা পুজোকে কিছু বলবি? করা যায় না। আমাদের আজকে মেন সমস্যা যেটা হলো যে পুরোহিতকে আমরা বলে রাখা সত্ত্বেও তিনি আসতে পারেননি। তিনি জরুরি একটা কাজে হয়তো ফেসে গেছেন। অনেকবার ধরে কল করে 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 কোনো রকমের রেসপন্স না পাওয়ায় ফাইনালি আমার বাবা ডিসাইড করলো যে বাবাই পুজো করবে। ভাগ্যিস আমরা ব্রাহ্মণ, নইলে এখন পুরোহিত খুঁজতে কোথায় যেতাম। বাবা লোকনাথ ব্রহ্মচারীকে পরিয়ে দেওয়া হচ্ছে পইতে। ঘট প্রতিষ্ঠাপন। কৃপা করি লিপ্তপথ যাঁরা চরিত। এখন তৈরি হচ্ছে চরণামৃত। কাঁসার বাটিতে দেওয়া হলো কিছুটা কাঁচা দুধ, এরপর দেওয়া হচ্ছে কিছুটা মধু, এরপর এখন দেওয়া হচ্ছে কিছুটা টক দই। দইয়ের পর এবার দেওয়া হচ্ছে কিছুটা ঘি।
ঘিয়ের পর আমরা কয়েকটা বাতাসাও মিশিয়ে নিয়েছিলাম। নবগ্রহ নমো, ইন্দ্রাদি দশদিকপালভ্য নমো। এখন পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে। তত্ত্বমস্যাদি লক্ষম ওং একং সর্বধি সাক্ষী ভূতং ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। এবারে আমি জ্বালিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপ। আমাদের এই পঞ্চপ্রদীপটা বহু পুরনো, তাও এখনো কত সুন্দর রয়েছে। ঘিয়ের সলতেতে এই পঞ্চপ্রদীপটা আমি জ্বালিয়ে নিয়েছি। চলছে পঞ্চপ্রদীপ দিয়ে বাবার আরতি। স্নেহ রাজি না হইল, তারপরে এলো যাবে চতুর্থ সন্তান সন্ন্যাসী হইতে, তারে করিলে প্রদান চলে এলাম নিচতলায়। এখান থেকে ভোগ নিয়ে গিয়ে বাবা লোকনাথকে নিবেদন করা হবে। ভোগেতে রয়েছে পোলাও, পায়েস, আলু ভাজা, পটল ভাজা, মালপোয়া, লুচি, পনির এবং বাবা লোকনাথের সবচেয়ে প্রিয় কচুরলতির শাক আর সাথে চাটনি। এবারে ভোগ নিবেদন করা হলো। 3টে ভোগের থালা দেখে হয়তো মনে হতে পারে যে ঠিক কার কার জন্য ভোগের থালাগুলো। তো বলে রাখি, একটা থালা বাবা লোকনাথের আর বাদবাকি 2টো থালা যাবে আমাদের ঠাকুর ঘরে, সেখানেও হবে ভোগ নিবেদন। তো এই হচ্ছে আমাদের ফুডি ফ্যামিলি চ্যানেলের মেন যে এডিটর, যে ভিডিওগুলো করে, যেগুলো শর্টস আপনারা দেখতে পান, সব এই করে। এই যেখানে যেখানে যায় সেখানের ভিডিওগুলো বেসিক্যালি করে। আর আজকে আমি প্রথম করছি, জানি না কীরকম কী হচ্ছে। আর একটা কথা বল, আজকে যে পুরোহিত এলো না, আর তোর জেঠু মানে আমার বাবা যে পুজো করলো, কি বলবি বল? So sad. সো স্যাডের বাইরে আর কোনো কথা নেই। Bhuka, because I am bhuka. ওর অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। একটা ক্লিপে হয়তো আপনারা দেখতেও পেলেন যে ও কতটা ঝিমিয়ে পড়েছে পুজো চলাকালীন। আমাদের পুজোও শেষ, ভোগ খাওয়াও শেষ। তো এই ছিল আজকের ভ্লগ। আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লেগেছে। আপনারা প্লিজ ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যেন। বাবা লোকনাথ যেন আপনাদের প্রত্যেকের ওপরেই কৃপা করেন, এই আমি চাইছি। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি নেক্সট শর্টস বা ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে। আপনারা সেই জন্য স্টে টিউনড। বাই।